রাত পোহালে কিন্তু বাংলাদেশের বিগ ম্যাচ, সিঙ্গাপুরের সাথে ম্যাচ, যে ম্যাচ নিয়ে কিন্তু মানে জল্পনা কল্পনা অনেক। তবে আমাদের আশা এবং প্রত্যাশা যে বাংলাদেশ কালকে নিশ্চিত জিতবে। এর আগের 4 দেখা কিন্তু 2টি বাংলাদেশ জিতেছে এবং একটি ড্র হয়েছে, একটি কিন্তু সিঙ্গাপুর জিতেছে। আর সে জায়গায় সমীকরণ কিন্তু পক্ষে, তবে ইদানিং যে পারফরমেন্স সেটারও কিন্তু পক্ষে। তবে মাঝ দিকে কিন্তু বা বাংলাদেশের যখন খারাপ সময় ছিল, সেই যে পয়েন্ট তালিকা বা র্যাঙ্কিং, সে জায়গা থেকে কিন্তু বাংলাদেশ পিছিয়ে পড়ে গেছে, 22 ধাপ এগিয়ে সিঙ্গাপুর। তবে 2015 সালে কিন্তু বাংলাদেশের মাঠে 2-1 হেরেছিল। তবে টান উত্তেজনা ছিল সেই ম্যাচ। আশা করি এই ম্যাচও টান উত্তেজনা হবে, তবে বাংলাদেশ ম্যাচ জিতবে। এর আগে কিন্তু বাংলাদেশ লাস্ট যে 5টা ম্যাচ, যে সমীকরণ, বাংলাদেশ 2টি জিতেছে, একটি ড্র করেছে। অপরদিকে সিঙ্গাপুর কিন্তু একটি ম্যাচ জিতেছে, একটি ড্র করেছে, তাদের লাস্ট যে ম্যাচ, এবং 3টি হেরেছে। তবে লাস্ট মালদ্বীপের সাথে কিন্তু 3-1 সিঙ্গাপুর জিতেছে, আর বাংলাদেশ লাস্ট 2-0 ভুটানের সাথে জিতেছে। তবে বাংলাদেশের এখন বলা হয় যে এশিয়ার সবচেয়ে মানে বড় দল বাংলাদেশকে, সেটার বড় কারণ হলো হামজা চৌধুরী এবং ফামিদুল এবং জামাল, পাশাপাশি সামিদ সোম, তারা আসার কারণে কিন্তু এশিয়ার উপমহাদেশের সবচেয়ে এখন বড় দল বা শক্তিশালী দল বাংলাদেশ কি বলা হয়। বাংলাদেশ আমরা সবাই জানি যে এএফসির কোয়ালিফাই করতে হবে 2027 এশিয়া কাপ খেলতে হলে। সে জায়গায় বাংলাদেশের যে গ্রুপটি আছে বি গ্রুপে বাংলাদেশ, সিঙ্গাপুর, ভারত এবং হংকং, এই 4টা দলের ভিতরে এক দল কিন্তু যারা শীর্ষে থাকবে তারাই কিন্তু 2027 এশিয়া কাপে বাছাই করবে, ম্যাচ খেলার বড় সম্ভাবনা থাকবে। বাংলাদেশ কিন্তু ভারতের সাথে এক ড্র হওয়ার কারণে কিন্তু এখন 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সে জায়গায় কিন্তু পয়েন্ট তালিকা 1-এ আছে রান রেটের কারণে। বাংলাদেশ যদি কালকে জিততে পারে তাহলে কিন্তু 1-এ থাকার বড় সম্ভাবনা থাকবে। পরবর্তী ম্যাচ হংকং এবং ফিরতি লিগে কিন্তু প্রত্যেক দলের সাথে আবার খেলা হবে, সেক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশ আগামীকাল খুব ভালো খেলবে, সে আশা এবং প্রত্যাশা রেখেই এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।